স্যার বলতেছে যে আপনারা ঈদের মধ্যে ঈদের একটা সমাচার চলে গেলেন, এভাবে জিনিসটা খারাপ দেখা যায়, তাহলে তার ওই সম্পর্ক থাকলো না। এবার আসছেন কিছু ঈদের খরচাপাতি নিয়ে নেবেন, এটা না বিষয়। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সুন্নতি রেঞ্জুর সাতগড় বিটুর আওতায় সংরক্ষিত বনাঞ্চলের প্রায় 50-এর অধিক ফার টিলাহারি মাটি বিক্রি, গাছহারি বনশূন্য এবং বাড়ি নির্মাণের প্রতিযোগিতা চলের দীর্ঘদিন ধরে। আর এই বিষয়ে C+ টিভির লোহাগাড়া প্রতিনিধি দেশপ্রিয় বড়ুয়া সুন্নতি রেঞ্জুর রেঞ্জ কর্মকর্তা আবির হোসেনের হাতে তথ্যলাই রেঞ্জ কার্যালয়ে গেলে তিনি তথ্য দিতে বাধ্য নয় বলে জানাই। পরে রেঞ্জ কার্যালয়ে ত্যাগ গরিবের কিছুক্ষণ পর সুন্নতি রেঞ্জুর সাতগড় বিট কর্মকর্তা মহসিন ফোন দিয়ে সারার ফকত্তুন ইদুর খরচ দিবের হতা হয়। না এখন মনে করেন আপনি মহসিন ভাই, আপনার সাথে তো আমার আগে তো এ ধরনের কোনো লেনদেন বা সম্পর্ক ছিল পূর্বে? না না না। এখন আমি ভাই গেছি বক্তব্য দেওয়ার জন্য, ইনফরমেশন দেওয়ার জন্য। আপনারা যেহেতু অফিসের যে আপনার স্যার বললো যে এই বিষয়ে কোনো ধরনের তথ্য দিতে পারবে না, তাহলে তো এটুকুতেই শেষ, ঠিক না? আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ভাই। সরেজমিনে দায়েরে দেখা যায় গত কয়েক মাসে সাতগড় বিটুর অধীনে ইসাক মিয়া সড়ক সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চল বাইতুর মামুর জামে মসজিদের ঢাকে রাজারগুনা, নলবনিয়া, দক্ষিণ সাতগড় বড়গুনা এলাকাত বনাঞ্চলের ফার টিলাহারি মাটি বিক্রি, বাড়ি নির্মাণ ও অবৈধভাবে গাছহারি ফারত অন্দরে দিবের দৃশ্য দেখা গিয়ে এবং সাতগড় বিট অফিসের পাশেই প্রায় 200 মাছের প্রজেক্ট তৈরি করে মাছ চাষ করে অবৈধ দখলদাররা এসব অপরাধীগুলোর বিরুদ্ধে বন বিভাগের জিরো টলারেন্স ঘোষণা দিল। মাঠ পর্যায়ে এসব চিত্র কিন্তু দেখা গিয়ে ভিন্ন। শুধু তাই নয়, সুন্নতি এলাকাত এই বিষয়টি ওপেন সিক্রেট হইল এইসব অসাধু কর্মকর্তার বিরুদ্ধে মুখ খুলতে ডরায় সাধারণ মানুষ। জানা গিয়ে তারারে মামলা দিবের হুমকি দামকিও দেওয়া হয়। এহতলাই মামলার ডরে প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস ন করে। স্থানীয় বুথকের অভিযোগ, বন বিভাগের ফুয়ারে সমঝোতার মাধ্যমেই চলে এসব দখলদারিত্ব ও আহাম হুহাম। এই বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা মুঠোফোনে জানায় তিনি তদন্তপূর্বক প্রমাণ ফাইলে ব্যবস্থা নেব। তথ্য দেন, যদি আমরা তথ্য দিয়ে এরকম পাই আমাদের পাহাড় কাটা গেছে আমরা ব্যবস্থা নিব। কিন্তু অন্য পাহাড় হয় সে অন্য কারো, যেমন বন বিভাগের মালিকানা দিন না হইলে আমাদের হয়, তাহলে আমরা ব্যবস্থা নিব। হ্যাঁ, আর যদি ব্যবস্থা না নিয়ে কেউ এটার সাথে জড়িত থাকে আমরা শাস্তি দিব। দিন দিন বনভূমি উজাড় ও গভীর বনাঞ্চলত বাসস্থান তৈরি অনে তীব্র খাদ্য সংকটে লোকালয়ত প্রবেশ করে বন্যহাতি সহ অন্যান্য প্রাণীল বন্যপ্রাণী লোকালয়ত চলিয়াইনে কৃষকের উৎপাদিত ফসল ঘরবাড়ি নষ্ট করিবার পাশাপাশি প্রাণ হারার সাধারণ মানুষ। আর এইসব অবৈধভাবে বনাঞ্চল উজাড়লাই বন বিভাগের কর্মকর্তা যদি জড়িত থাকে তার বিরুদ্ধে যেন ব্যবস্থা লওয়া হয় এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষ ও পরিবেশ কর্মী আলোর। C+ টিভি, চট্টগ্রাম।